হ্যালো, আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, ওয়ালাইকুম আশা করি সালাম। আপনারা সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি। আমি প্রিন্স ইমন, এখন আছি বর্তমানে দুবাইতে। তো আজকে আমার সাথে এক ভাই আসছে, আমার ফ্রেন্ড। যার নাম ভাই, আপনার পরিচয় দেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কিবরিয়া ভুইয়া। হ্যাঁ। আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। দুবাইতে কত বছর গেছিল আপনার? দুবাইতে 3 বছর প্রায়। তো দুবাইতে কি কাজ কাম করেন? দুবাই কেমন সুযোগ সুবিধা আপনার? দুবাইতে আমি বর্তমানে আইটির কাজ করি। হ্যাঁ, এগুলা কাজের কেমন চাহিদা বা ডিউটি কেমন? ডিউটি কত ঘন্টা আপনার? আমার ডিউটি 10 ঘন্টা, 9 ঘন্টা, 11 ঘন্টা। ও, তো এখন দুবাইতে কাজের চাহিদা কেমন? যে যারা আছে দুবাইতে, দুবাই পরিস্থিতি কেমন, আপনি একটু বিস্তারিত বলেন এটা সম্বন্ধে। দুবাইতে কাজের চাহিদা প্রচুর, হুম। অনেক কাজের চাহিদা। আহ, দুবাইতে বর্তমানে অনেক সাইট চলতেছে, মানুষের অনেক প্রয়োজন, কাজের চাহিদা প্রচুর। তো যারা নতুন করে দুবাইতে আসতে চায় বাংলাদেশ থেকে, তাদের জন্য কি দুবাই কি বিষয় বন্ধ? কাদের জন্য বিষয় বন্ধ আর কারা আসতে পারবে, বা এই সম্বন্ধে কতটুকু আইডিয়া আছে আপনারা একটু বলেন। বর্তমানে দুবাইতে শুধু একটা ক্যাটাগরির বিষয় খোলা আছে। হ্যাঁ। যদি মাস্টার পাস ডিগ্রি সার্টিফিকেট থাকে হুম। তাহলে আসতে পারবে, অন্যভাবে কোনোভাবে সম্ভব না আসা। আহ, যদি সার্টিফিকেট থাকে তাহলে আসতে পারবে। তো হ্যালো বন্ধুরা, তো যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য অনেক ভাই আমার প্রশ্ন করেন, ভাই আমি দুবাইতে কিভাবে যাবো, দুবাইতে আসা কিভাবে সুযোগ সুবিধা। তো আপনারা দুবাইতে কারা আসতে পারবেন? দুবাইতে বাংলাদেশ থেকে লোক আসে এবং এখনো আসতেছে, বা আগের মতো এরকম অ্যাভেলেবেল লোক আসে না। মতলব আপনারা যেগুলোতে আসবেন হাই কোয়ালিটি বিষয় লাগবে, যেমন সেলস ম্যানেজার, সেলস অফিসার, এবার অফিসার, এগুলা পোস্টে যারা বড় বড় কোম্পানিতে কাজ কাম করে, এরকম আপনাদের দুই লোক থাকে, লোকের মাধ্যমে আপনারা আসতে পারবেন। তো যে সকল ভাইয়েরা মাস্টার পাস বা ডিগ্রি পাস, অনার্সের সার্টিফিকেট আছে, আপনারা চাইলে দুবাই আসতে পারেন। দুবাই আপনাদের জন্য খোলা আছে, এখনো মানুষ দুবাই আসতেছে। তো যাদের এগুলা আছে তারা অবশ্যই আসতে পারেন দুবাইতে। আর যাদের এগুলা নাই, অনেকে ভুয়া পাসপোর্ট বা সার্টিফিকেট মানায়া দুবাইতে আসে। তো আপনারা দুবাই আসলে আসতে পারেন, আপনাদের জন্য ওয়েলকাম। দুবাই অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ। দুবাই আসলে আপনি অনেক সুন্দরভাবে চলাফেরা করতে পারেন। দুবাই লাইফ স্টাইল অনেক ভালো। এখন দুবাই আর আগের মতো নাই, দুবাই এখন আগের দিকে আস্তে ধীরে আর উন্নতি হচ্ছে, কাজ কামের চাহিদা মোটামুটি আগের থেকে ভালো হইতেছে। তো যে সকল ভাইরা দুবাই আসবেন আপনারা আসতে পারবেন, আপনাদেরকে ওয়েলকাম। আমি বাংলাদেশের মানুষদেরকে একটা মেসেজ দিতে চাই। আসলে যারা নতুন দুবাই দুবাই না, সব রাষ্ট্রে, মিডল ইস্টে, ইউরোপ, আমেরিকা, সব জায়গায় যে কোনো রাষ্ট্রে যাইতে চায়, দুবাইয়ের সাধারণ যারা বিদেশে নতুন নতুন আসে ওরা মনে করে বিদেশ গেলেই মনে হয় টাকা। টাকা। আসলে তা না। বিশেষ করে ইন্ডিয়া, কেরালার লোকগুলা, তামিল লোকগুলা, এরা একটা দক্ষ যে কোনো একটা জিনিসের উপরে, যেমন ড্রাইভিং, আইটি, তারপরে পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, অনেক কাজ শিক্ষা আসে। তারপরে ওরা আইসা সাইরা আপনার ভালো ভালো কাজ করতে পারে। তাই আমি বাংলাদেশি ভাইদেরকে একটাই মেসেজ দিতে চাই, দুবাই বিদেশ আসা মানে আপনি শুধু টাকা টাকা তা না। বাংলাদেশ থেকে যে কোনো একটা কারিগরি প্রশিক্ষণ দিয়া তারপরে দুবাই আসা উচিত। বিশেষ করে যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন, তাহলে আহ, আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের দুবাই দাম আছে। নাম আছে, এগুলা দিয়ে আপনি লাইসেন্স এখন, সহজে হ্যাঁ পাওয়া যায়। অবশ্যই দেখা গেছে, আপনি যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে যদি আপনি লাইসেন্স করতে চান, তাহলে আপনার 1,000 দেড়হাম মানে বাংলাদেশে 30,000 টাকা 34,000 টাকা লাগবে। আপনি কমতি পাইতেছেন। তারপরে আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটা এই দেশের মানুষের আইডিয়া থাকলো। তারপরে আপনি যদি ইলেকট্রিশিয়ান কাজ শিখাইতে পারেন, আইটি কাজ শিখাইতে পারেন, টাইলসের কাজ ও যে কোনো কাজ আপনি শিক্ষা আসলে তো আপনাদের ভালো। যে সকল ভাইরা আসবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে বিদেশ বলতে কষ্ট। বিশেষ করে হিন্দি ভাষা। হ্যাঁ, অবশ্যই যারা বিদেশে আসবেন মূলত যে কোনো একটা কাজ কাম শিখে আছেন, বা ইলেকট্রনিক কাজ, পাইপ ফিলার কাজ, বা গাড়ির কাজ, বা যে কোনো একটা কাজ ড্রাইভিং শিখে আছেন। তো আপনারা শিখে আসলে আপনারা জবটা পাওয়ার জন্য আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আর আপনারা এটার পাশাপাশি হিন্দিটা এবং ইংলিশটা শেখার জন্য চেষ্টা করবেন। ইংলিশটা হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা পুরো বিশ্বের মধ্যে সব জায়গার মধ্যে চলে। আর ইংলিশটা জানা থাকলে আপনার কাজ কাম করতে সুবিধা হবে। আর হিন্দিটা তো চলে মিডল ইস্ট গুলোতে। আর আপনি যদি ইংলিশটা শিখেন, আপনি ইউরোপ কান্ট্রিতে যান, যে কোনো কান্ট্রিতে যান, আপনার জন্য খুব সহজ হয়ে যাবে চলাফেরা করতে। তো যে সকল বাইরে অবশ্যই ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।